হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল। তোমাদের স্বাগতম। শুরু করব লীলারয়ের পিএসসি মিসলেনিয়াসের সেট নম্বর 11, পার্ট 1 1 থেকে 50 পর্যন্ত জিকে এবং অঙ্ক। কারণ অঙ্ক আর জিকে মিক্স করা। তো আশা করি সবাই ভালো আছো। তো শুরু করা যাক, সবাই রেডি হও শুরু হওয়ার ক্লাস করার জন্য। তো শুরু করছি 1 থেকে 4 পর্যন্ত। 1 থেকে 4 1 নম্বর প্রশ্ন ফিজিক্স থেকে দিয়েছে, লেন্স থেকে, লেন্সের চ্যাপ্টারই, কিন্তু চোখের প্রবলেম যেগুলো রোগ হয়, গ্লুকোমা, ট্রোকোমা, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এগুলো চোখের রোগ, জরাদৃষ্টি। প্রথম প্রশ্ন হচ্ছে প্রেস বায়োপিয়া, ক্ষীণ দৃষ্টি ত্রুটিসম্পন্ন কোনো ব্যক্তির কোন ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? উত্তর হচ্ছে ডি, বায়োফোকাল লেন্স, দ্বিফোকাসি লেন্স যার নিচের অংশ উত্তল। দ্বিফোকাসি লেন্স, বায়োফোকাল লেন্স যার নিচের অংশ উত্তল, ডি নম্বর। বাকি দেখো, যেরকম মায়োপিয়া অর্থাৎ নিকট দৃষ্টি দোষ, তার জন্য অবতল লেন্স লাগবে ঠিক করার জন্য। আর হাইপারমেট্রোপিয়া দূরদৃষ্টি দোষ, সেটা উত্তল লেন্স লাগবে। উত্তল লেন্স হচ্ছে কনভেক্স, অবতল লেন্স হচ্ছে কনকেভ। একের হচ্ছে ডি নম্বর। 2 নম্বর, কোনো তেজস্ক্রিয় পদার্থকে কোন পদার্থ নির্মিত পাত্রের মধ্যে রাখা উচিত? সীসার পাত্র, লেড দিয়েছে, পিবি লেড, সীসার পাত্রে রাখা প্রয়োজন, 2-এর বি। 3 নম্বর ফিজিক্সের নিউমেরিক্যাল, 20 গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড এবং 5 সেকেন্ড পরে বেগ 40 সেন্টিমিটার পার সেকেন্ড হলো, তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত হবে? আমরা কি জানি? 3 নম্বর এফ ইকুয়াল টু জানি আমরা এম এ, বা আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এই ভি মাইনাস ইউ বাই টি এটা সমানই তো আমরা এফ ইকুয়াল, অর্থাৎ এ ইকুয়াল টু কি লিখি? আমরা এ ইকুয়াল টু লিখি ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ত্বরণ সমান আমরা লিখি ভি মাইনাস ইউ বাই টি, এটা, তাই না? এ সমান এটা আমরা বাংলা বইতে এফ সমান পাই। তো এইটুকুর মানই হচ্ছে তো এ, এই যে এ, তাহলে এম ইন্টু এ লেখা যায়। তাহলে আমরা কি লিখবো? দেখো অঙ্কটা করছি, এফ ইকুয়াল টু কত গ্রাম? 20 গ্রাম ইন্টু অন্তিম বেগ কত? 40, প্রাথমিক বেগ কত? 10 বাই টি, টির মান কত? 5 সেকেন্ড। তাহলে আমরা এখানে 5 সেকেন্ড লিখলাম। তাহলে 20 ইন্টু বিয়োগ করলে পাচ্ছি 30 বাই 5, এফ ইকুয়াল টু এটা 5 6 30, 6 দুগুণে 12, এত ডাইন। সেন্টিমিটার পার সেকেন্ড, বলের এসআই একক নিউটন, এখানে ডাইন লিখতে হবে, 120 ডাইন। 4 নম্বর, দিল্লির সুলতানদের রাজকীয় ভাষা, দিল্লির সুলতানদের রাজকীয় ভাষা ছিল ফার্সি ভাষা, আর দরবারে যে ভাষা বলতো সেটা হচ্ছে আরবি ভাষা। তাদের সরকারি ভাষা হচ্ছে ফার্সি, অর্থাৎ রাজকীয় ভাষা ফার্সি, আর কথ্য ভাষা যেটা বলচালে বলতো সেটা হচ্ছে আরবি ভাষা ছিল। তাহলে রাজকীয় ভাষা বলেছে, সরকারি ভাষা ফার্সি ভাষা, বি নম্বর অ্যান্সার। 5 থেকে 8, 5 নম্বর, হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল জয়পুরে অবস্থিত, রাজস্থানের জয়পুর, পিঙ্ক সিটি জয়পুর, গোলাপি শহর জয়পুর, সেই রাজস্থানে হাওয়া মহল অবস্থিত। কে তৈরি করে? সবাই জয়সিংহ থাকতে পারে। এখানে দিয়েছে বি নম্বরে মহারাজা সবাই প্রতাপ সিং, তারই নাম আমরা পড়েছি সবাই জয় সিং, বি নম্বর অ্যান্সার। 6 নম্বর, ঘানা পক্ষী অভয়ারণ্য, ঘানা হচ্ছে রাজস্থান, ঘানা, রণথম্বর, সরিষ্কা, ক্যাবলাদেব, ঘানা, রণথম্বর, সরিষ্কা, ক্যাবলাদেব, এগুলো সব রাজস্থানে অবস্থিত। ক্লিয়ার? আসামে মানস, কাজিরাঙ্গা, মানসটা আসতে পারে, মানস, কাজিরাঙ্গা, অসম।
উত্তরপ্রদেশে দুধুয়া, দুধুয়া হচ্ছে উত্তরপ্রদেশ। কেরলের হচ্ছে ইরবিকুলম অভয়ারণ্য, কেরল। 7 রঙ্গিত কোন নদীর উপনদী? তিস্তা। রঙ্গিত হচ্ছে তিস্তার উপনদী। রঙ্গিতটা হচ্ছে সিকিমের সবথেকে বড় নদী রঙ্গিত, তিস্তার উপনদী, এ নম্বর। 8 নম্বর ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে? রাষ্ট্রপতি, এ নম্বর অ্যান্সার, 8-এর এ। 9 থেকে 12, 9 নম্বর আন্তর্জাতিক মুদ্রা কোষ অর্থাৎ মুদ্রা ভান্ডার IMF 1945 সালে তৈরি হয়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সদর দপ্তর ওয়াশিংটন, আমেরিকা। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার তার সদস্য দেশগুলিকে ঋণ প্রদান করে স্বল্পকালীন বাণিজ্য উদ্বৃত্তের সমস্যা সমাধান করার জন্য, এ নম্বর অ্যান্সার। 10 নম্বর তানসেন সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তানসেন সম্মান সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়। তানসেন মধ্যপ্রদেশ থেকে দেওয়া হয় তানসেন সম্মান সঙ্গীতে, এ নম্বর অ্যান্সার। 11 নম্বর ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। বেলজিয়াম হচ্ছে ইউরোপের ককপিট, বেলজিয়াম ইউরোপের খেলার মাঠ। সুইজারল্যান্ড, স্কটল্যান্ডকে বলে কেকের দেশ। সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড। শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড। উদিত সূর্যের দেশ জাপান। শান্ত সকালের দেশ কোরিয়া। মধ্যরাত্রির দেশ নরওয়ে। লিলির দেশ কানাডা। অনেক আছে, আরও মনে থাকে না, অনেক মনে, এগুলো আরও অনেক আছে। তো 11 হচ্ছে ডি নম্বর। তো অস্ট্রেলিয়া যতদূর আমার আরেকটা আছে সোনালি পশমের দেশ বা কিছু একটা আছে যেটাকে অস্ট্রেলিয়া বলে, কিন্তু আমি শিওর না। যদি তোমরা, আমি সার্চ করেছিলাম কিন্তু বলে উঠতে পারছি না। তো যদি পারো তাহলে কমেন্ট বক্সে একটু লিখে পাঠাবে এই প্রশ্নটার অ্যান্সার, ঠিক আছে? যেরকম সোনালি গোল্ডেন ফাইবারের দেশ বাংলাদেশ, গোল্ডেন ফাইবার পাটকে বলে, সেরকম কিছু একটা অস্ট্রেলিয়াকে সোনালি পশমের দেশ বা কিছু একটা বলে। তো যাই হোক, কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবে এটা। 12 নম্বর ভারতের বৃহত্তম অডিটোরিয়াম সন্মুখানন্দ কোন স্থানে অবস্থিত? মুম্বাই। বিড়লা তারামণ্ডল কলকাতা। যন্তর মন্তর দিল্লি। দুটো অপশন ওই পাশে আছে, ব্যাঙ্গালোর আছে আর দিল্লি আছে ওই পাশে। ব্যাঙ্গালোর সিলিকন ভ্যালি, সিলিকন সিটি, স্পেস সিটি, ইলেকট্রনিক সিটি, ব্যাঙ্গালোর। তো এটা 12 অ্যান্সার হচ্ছে মুম্বাই। এখানে দেখতে পাচ্ছ এ নম্বর, ওটাই অ্যান্সার। 13 থেকে 15 তিনটেই ম্যাথ। 13 নম্বর 91876 স্টার মার্ক 2 সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য হলে স্টারের ক্ষুদ্রতম মান কত হবে? 8 দিয়ে বিভাজ্য করতে গেলে শেষের 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যেতে হবে। শেষের 3টে সংখ্যা, তাই না? তাহলে 13 কত কত আছে? 91876 স্টার মার্কের ওখানে 2 লিখে 8 দিয়ে ভাগ করব। স্টার মার্কের ওখানে কত নিব? 600। ওখানে যদি 4 নেই, 8 8 64 যাচ্ছে না। 3 নেই, 63 2, 63 8 8 64, 7 8 56, আর ওদিকে হচ্ছে 7। 3 যদি নিই আমি 6 3 2, 7 8 56, আর থাকছে হচ্ছে 4, তাই না? 4 থাকলে 42 হচ্ছে। 56 72, 8 নং 72, অর্থাৎ 3 দিলে ওই জায়গাটা উত্তর মিলছে, তাই না? 3 দিলে মিলে যাবে। দেখো ওই জায়গাটা যদি আমি 3 লিখি তাহলে কত হচ্ছে? 632। তাহলে 7 8 56, 8 নং 72 মিলে যাচ্ছে। শেষের 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ গেলে পুরোটাই 8 দিয়ে ভাগ যাবে। 8 দিয়ে 4 দিয়ে শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ গেলে 4 দিয়ে যাবে, এবং শেষের 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়
তাহলে সম্পূর্ণটাই 8 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? 3 উত্তর। কত উত্তর? 3। 14 নম্বর বলেছে পরপর 4টি সংখ্যার লসাগু 60, প্রথম সংখ্যা দুটির যোগফল চতুর্থ সংখ্যার সমান হলে সংখ্যা 4টির যোগফল কত? প্রথম সংখ্যা দুটির যোগফল, তার মানে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, প্রথম সংখ্যা দুটির যোগফল চতুর্থ সংখ্যার সমান, কিন্তু এদের লসাগু কত? 60। তাহলে লসাগু 60কে আমরা 60কেই ভাঙবো আগে, তাহলে এখান থেকে সংখ্যাটা আমরা পেয়ে যাব। সংখ্যাটা আমাকে এখান থেকে কায়দা করে নিতে হবে যেন লসাগু 60 হয়, এলসিএম 60 আসে। কি কি? একটা 2, 2 দুগুণে একটা 4 বা 3 আগে নাও, 2 3 4 5, 2 3 4 5, এদের লসাগু করো, দেখো 60 আসবে। আবার দেখো এদের যোগফল চতুর্থ সংখ্যার সমান, দুটোর যোগফল 5, চতুর্থ সংখ্যা 5, সেটাই বলেছে অঙ্কে। তাহলে এদের যোগফল কত? 14। উত্তর চেয়েছে যে সংখ্যা 4টির যোগফল কত? 14 উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে 15 নম্বর। একটি কোম্পানিতে সমস্ত কর্মীর গড় বেতন 8,000 টাকা, 7 জন টেকনিশিয়ানের গড় বেতন 12,000 টাকা হলে টোটাল কত? 84,000। আবার সমস্ত কোম্পানির গড় বেতন 8,000 টাকা, বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা, কোম্পানিতে মোট কতজন কর্মী কাজ করেন? তাহলে এটা এইভাবে না লিখে আমাদের কি করতে হবে? সমীকরণ বানাতে হবে। এই সমীকরণ বানানোটা শেখাটাই হচ্ছে সবথেকে বড় জিনিস ম্যাথ করতে গেলে। যদি সমীকরণ না বানাতে পারো ম্যাথ তোমার আসবে না। টোটাল যদি 8,000 টাকা হয় টোটাল, তো বলেছে 7 জন টেকনিশিয়ানের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। সমস্ত কর্মচারী এক্স ধরলাম, সমস্ত কর্মচারীদের আমরা কি ধরলাম? এক্স ধরলাম। তাহলে টোটাল টাকা আমি পাবো 8,000 টাকার সাথে যদি এক্স জন গুণ করি তাহলে টোটাল অ্যামাউন্ট ইকুয়াল টু কি বলেছে? 7 জনের হচ্ছে 12,000 প্লাস এক্স থেকে এবার 7 জন বিয়োগ করতে হবে, তাই না? এক্স থেকে 7 জন বিয়োগ করলে বাকি জনের 6,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমি কি পাচ্ছি? 6 7 42,000 মাইনাস 6,000 এক্স প্লাস 7 12 84, আর এই পাশে তাহলে এই 6,000 এই পাশে আসলে পাচ্ছি কত? 2,000 এক্স, আর এই 84 আর এর সাথে বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করলে পাচ্ছি 42,000। দেখো এই মানে এই 2,000 সমান সমান 42,000, তাহলে এই দুটো কেটে দিলাম, তাহলে এক্স সমান সমান 21 পাচ্ছি আমরা। কত পাচ্ছি? 21। তার মানে 21 জন কর্মচারী ছিল। বি অ্যান্সার। 13 থেকে 15, 15 বি। 16 থেকে 19। 16 নম্বর ক্যান্ডেলা কোন রাশির একক? আলোক দীপ্তি ক্যান্ডেলা, আলোক ফ্লাক্স লুমেন, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, তাপমাত্রা কেলভিন। 16 হচ্ছে বি নম্বর। 17 নম্বর একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, তাহলে দুটি বস্তুর মধ্যে গতিশক্তি সবসময় হালকা বস্তুর হবে। এ নম্বর, হালকা বস্তুর বেশি হবে, এ নম্বর। 18 নম্বর ডাক্তারি থার্মোমিটারে পারদ ব্যবহার মূল কারণ হচ্ছে তার প্রসারণ গুণাঙ্ক বেশি এবং তাপের সুপরিবাহী এবং প্রসারণ গুণাঙ্ক বেশি পারদের, তাপের সুপরিবাহী, এ নম্বর অ্যান্সার। এবং প্রসারণ গুণাঙ্ক তাড়াতাড়ি প্রসার হয়। ঠিক আছে, থার্মোমিটার, এ নম্বর। 19 নম্বর আকবর নামা কে রচনা করে? আবুল ফজল। কার রাজসভায় ছিল? আকবরের রাজসভায়। আবুল ফজল, ফৈজি, টোডরমল, হাকিম হুকাম, মানসিংহ। টোডরমল ছিল রাজস্বমন্ত্রী, মানসিংহ ছিল সেনাপতি, বৈরাম খা তার অভিভাবক, বীরবল যার মূল নাম মহেশ দাস, এরা ছিল আকবরের রাজসভায়ও নবরত্ন ছিল। প্রশ্ন থাকে, ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় নবরত্ন ছিল এবং আকবরের রাজসভায়ও নবরত্ন ছিল। 19-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার। 20 থেকে 24। 20 নম্বর কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেন কে?
কুতুব মিনারের কাজ চালু করে কুতুবউদ্দিন আইবক, সম্পূর্ণ করে ইলতুৎমিশ। বি নম্বর অ্যান্সার। আরও কিছু বলছি, কুতুবউদ্দিন আইবক 2.5 দিনের ঝোপড়া কুতুবউদ্দিন আইবক নির্মাণ করে। কুতুবউদ্দিন আইবক ঘোড়ার পিঠে চড়ে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায়, এই প্রশ্নটাও আসে। কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশ ইকতা প্রথা, চালিসা দল ইলতুৎমিশ গঠন করে। ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর ব্রাহ্মণদের উপরে জাজিয়া কর লাগু করেছিল। দিবানে বন্দগান, দিবানে খৈরাত চালু করেছিল ফিরোজ শাহ তুগলক। আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ আলাউদ্দিন খলজি। 21 নম্বর, নিচের কোন রাজ্যটির সঙ্গে পাকিস্তানের কোনো সীমানা নেই? হিমাচল প্রদেশ। সীমানা আছে বাকিগুলো দেখো, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর, লাদাখ। 21 হচ্ছে ডি। 22 নম্বর, ভারতের ভৌগোলিক আয়তন, বি নম্বর অ্যান্সার। ভৌগোলিক আয়তন হচ্ছে 32.87 লক্ষ বর্গ কিমি, এই জায়গাটা বি নম্বর অ্যান্সার। 23 নম্বর, এখনও পর্যন্ত ভারতবর্ষে কতবার জাতীয় আপাতকালীন অবস্থা ঘোষিত হয়েছে? 3 বার। 1962 সালে ভারত চীন, 1971 সালে ভারত পাকিস্তান, 1975 সালে দেশের মধ্যে গোলযোগের কারণে। 23 হচ্ছে সি নম্বর। 24 নম্বর, ভারতীয় অর্থনীতিতে কোন সালে কফি পোষা আইনটি প্রণীত হয়? 1974 সালে, বি নম্বর অ্যান্সার। 25 থেকে 28। 25 নম্বর, নোটিমেক্স সংবাদ সংস্থাটি কোন দেশের? মেক্সিকো, সি নম্বর অ্যান্সার। বেলজিয়ামের বেলগা, 25 সি। 26 নম্বর, কিষাণ দিবস কবে পালন করা হয়? 23 সেপ্টেম্বর কিষাণ দিবস, বি নম্বর অ্যান্সার। বাকিগুলো 21 সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস, 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, 15 ডিসেম্বর বিশ্ব চায় দিবস, চা, তা টি। 26 বি নম্বর। 27 নম্বর, মঙ্গোলিয়ার পার্লামেন্টকে কি নামে ডাকা হয়? মঙ্গোলিয়ার হচ্ছে খুরাল, বি নম্বর অ্যান্সার। ইরানের মজলিস, সুইডেনের রিক্সডাগ। 28 নম্বরে অঙ্ক, জল বরফে পরিণত হলে আয়তন 9% বেড়ে যায়। যখন জল ছিল তখন 100% ছিল, বরফ হয়ে গেলে 109 মানে 109। এবার কি বলেছে? তবে বরফ জলে রূপান্তরিত হলে আয়তন কত শতাংশ কমে যাবে? আবার ফিরে আনতে হবে একে, একবার গেছে এততে, ফিরে আনতে হবে আবার জলে। তাহলে 109-এ 9 কমাতে হবে, 109-এ 9 কমাতে হবে, 100-এ কত? তাহলে 109 দিয়ে 900-কে ভাগ করলে 8 নং 72, 7 8, তাহলে 28, 8 পূর্ণ 28 বাই এত, 28-এর সি নম্বর। 29 আর 30। 29 নম্বর, এক ব্যক্তি একটি ঘোড়া 3100 টাকা এবং একটি গরু 1300 টাকায় বিক্রয় করলে মোট 10% লাভ হয়, কিন্তু ঘোড়াটি 3150 টাকা এবং গরুটি ক্রয় মূল্যের দামে বিক্রয় করলে মোট 10% ক্ষতি হয়, তবে দুটি ক্রয় মূল্যের অন্তর কত? 29 নম্বর, ঘোড়া বিক্রয় করে কত টাকায়? 3100 টাকায়। গরু 1300 টাকায়। টোটাল বিক্রয় মূল্য কত আমার? 4400 টাকা, কিন্তু বলেছে 10% লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত দুটোর দাম? ক্রয় মূল্য বের করলে 100/110 ইন্টু 4400, 4000 টাকা। 4000 টাকা হচ্ছে দুটোর ক্রয় মূল্য। কিন্তু আবার বলেছে যে ঘোড়াটি 3150 টাকা, ঘোড়াটি 3150 টাকায় বিক্রি করে এবং গরুটিকে ক্রয় মূল্যেই বিক্রি করে, তাহলে তার কি হয়? 10% ক্ষতি হয়। কিন্তু ক্রয় মূল্য কত? 4000 টাকা। 10% ক্ষতি করলে এর উপরই করতে হবে, 4000 টাকার উপরে। তাহলে 4000 টাকার উপরে যদি আমি 10% ক্ষতি করি, 3600 টাকা বিক্রি করেছে, 3600 টাকা বিক্রি করেছে। ঘোড়ার দাম 3150 টাকা, 3600 টাকা বিক্রি করেছে, তাহলে 4000 টাকা থেকে 3600 বিক্রি করলে 400 টাকা ক্ষতি। 400 টাকা ক্ষতি, 10%-এ 400 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে ঘোড়ার মূল্য কত এটা বুঝতে হবে। তাহলে আমাকে ঘোড়ার মূল্য
হচ্ছে 3150 প্লাস 400 টাকা। ঘোড়ার মূল্য হচ্ছে 3150 প্লাস 400 টাকা, তাহলে হচ্ছে 3550 টাকা হচ্ছে ঘোড়া। আর বাকি 4000 থেকে বাদ দিলে এই টাকাটা, বাকিটা গরু। টোটাল দাম কত? 4000 টাকা। তার থেকে যদি 3550 টাকা বাদ দিই, তার থাকবে কত? 450 টাকা। এটা হচ্ছে গরু। এইটুকু বুঝতে হবে, অঙ্কটার এই জায়গাটাই খেলা। 3150 টাকা ঘোড়া, 400 টাকা ক্ষতি। এই ঘোড়ার মূল্য হচ্ছে এটা 3550 টাকা ঘোড়ার মূল্য। 4000 থেকে যেটা বাদ দিব 3550, বাকিটা 450 টাকা। এটা হচ্ছে গরুর দাম। ক্লিয়ার? গরুর দাম। এবার দুটোর ক্রয় মূল্যের পার্থক্য কত? 3550 আর হচ্ছে 450, 3100 টাকা। শেষে কি বলেছে? দুটি ক্রয় মূল্যের অন্তর কত? 3100 টাকা। এ নম্বর অ্যান্সার। অঙ্কটা ভালো, লজিক্যালি। এবার হচ্ছে 30 নম্বর। বলেছে 16,000 টাকার 9 মাসের 20% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ কত হবে? একটা ভিডিও, একটা ক্লাস দিয়েছিলাম যে 12 মাসে যদি 20% হয়, 12 মাসে যদি 20% হয়, তাহলে 9 মাসে কত পার্সেন্ট? 4 5 20, 3 4 12, 3 3 9। 9 মাসে 15%। বলেছে ত্রৈমাসিক। 9 মাসে কটা? 3 মাস করে কটা হবে? 3টে। 3 3 3, 9 মাস। তাহলে প্রত্যেক 3 মাসের জন্য 5%, তাই না? টোটালের 15%, তাহলে প্রত্যেক 3 মাসের জন্য 5%। তাহলে 16,000 টাকার উপরে 5% সরল সুদের মতো কাজ করব। কয়বার হচ্ছে? 3 বার। তাহলে আমার অনুপাত কি থাকে? শিখিয়েছিলাম 3:3:1, তাই না? এইটা 3 বার করতে হবে। 5 16, 80 টাকা। 80-র আবার 5%। 5 8 40 টাকা। 40 টাকার আবার 5%, 2 টাকা। তাহলে প্রথমে কত পেলাম? প্রথমে আমি পেলাম 800 টাকা, পরের বার পেলাম 40 টাকা, তারপরে পেলাম 2 টাকা। এবার 3 8, এটার সাথে গুণ করো। 3 8 24 যোগ 3 4 12 প্লাস 2 টাকা, 2 1 2, তাহলে 24 2522 টাকা। কত আসবে? 2522 টাকা উত্তর। 31 থেকে 34। 31 নম্বর। নিচের কোনটি সংরক্ষী বল নয়? অভিকর্ষ বল, স্থির তড়িৎ বল, স্থিতিস্থাপক বল, সংরক্ষী বল। ঘর্ষণ বল সংরক্ষী বল নয়। বি নম্বর অ্যান্সার। 32 নম্বর। উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ বাড়ালে শব্দের বেগ। চাপের সাথে শব্দের বেগের কোনো সম্পর্ক নেই। চাপ বাড়াক আর কমাক, এর কোনো পরিবর্তন হবে না শব্দের বেগে, কিন্তু তাপের সাথে পরিবর্তন হবে। তাপ বাড়ালে শব্দের বেগ বাড়বে, তাপ কমালে শব্দের বেগ কমবে। বাড়ালে সমানুপাতিক। তাপ বাড়ালে শব্দের বেগ বাড়বে, তাপ কমালে শব্দের বেগ কমবে, কিন্তু চাপের সাথে কোনো সম্পর্ক নেই। বাড়াক আর কমাক একই থাকবে। সি নম্বর অ্যান্সার, একই থাকবে। 33 নম্বর। জার্মান সিলভারের পরিমাণ কত শতাংশ? 0%। এই প্রশ্নটাই আসে যে নাম কিন্তু জার্মান সিলভার, যার মধ্যে কোনো সিলভারের পার্সেন্টেজ নেই। কপার, জিঙ্ক আর নিকেল মিশ্রণ। 34 নম্বর। পুনা চুক্তি কার মধ্যে হয়েছিল? 1932 সালে 25শে সেপ্টেম্বর গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল। বি নম্বর অ্যান্সার। 35 থেকে 37। 35 নম্বর। স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? মদনলাল ধিংরা 1909 সালে। এ নম্বর অ্যান্সার। উধম সিং জেনারেল ডায়ারকে হত্যা করেছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় যে আন্ধাধুন্ধ চোখ মুখ বুজে গুলি চালিয়েছিল 1919 সালে। কালা আনন বা কালো আইন বলা হয়। রওলাট আইনকে কালো আইন বলা হয়, কিন্তু 1919 সালে ওটা হয়েছিল। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মূল কারণই ছিল রওলাট আইন। 1919 সালে উধম সিং কাকে হত্যা করেছিল? জেনারেল ডায়ারকে। আর এখানে স্যার কার্জন উইলিকে মদনলাল ধিংরা 1909 সালে। 36 নম্বর। মণিপুর থেকে নাগাল্যান্ডকে পৃথক করেছে কোন পর্বতমালা? বরাইল। আসামের পর্বতমালা সবথেকে বড় বরাইল। মণিপুর থেকে নাগাল্যান্ডকে পৃথক করেছে। 36-এর সি নম্বর। গারো খাসি জয়ন্তিয়া মেঘালয়ে অবস্থিত।
37 নম্বর, ভারতের প্রমাণ সময় কোন দ্রাঘিমার উপর ভিত্তি করে করা হয়েছে 82.5 ডিগ্রি পূর্ব? এ নম্বর অ্যান্সার, উত্তরপ্রদেশের মির্জাপুরের উপর দিয়ে গেছে। এই প্রশ্নটাও আসে, মির্জাপুরের উপর দিয়ে গেছে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। 37-এর এ নম্বর। 38 থেকে 41, 38 নম্বর, সংবিধানের কত নং ধারায় রাজ্য বিধান পরিষদ বিলুপ্ত করা যায়? 169 নং ধারা, ডি নম্বর অ্যান্সার। 39, কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনিলা দেবী। 39-এর সি। ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসির সদর দপ্তর নিউ দিল্লি, বি নম্বর অ্যান্সার। চেন্নাই পুলিশ একাডেমি। 41 নম্বর, শান্ত সকালের দেশ কোরিয়া, রোম, সি নম্বর অ্যান্সার। কোরিয়াকে শান্ত সকালের দেশ বলা হয়, কানাডাকে লিলির দেশ বলা হয়, রোমকে সাত পাহাড়ের দেশ বলা হয়, রক্তবর্ণ মহিলার দেশ। 41-এর হচ্ছে সি নম্বর। এবার হচ্ছে 42 আর 43। 42 নম্বর, এক ব্যক্তি 25,000 টাকা তার দুই পুত্রের মধ্যে ভাগ করবে বলে ভাবে। তাদের একজনের বয়স 12 বছর এবং অন্যজনের বয়স 14 বছর। ব্যক্তিটি এমনভাবে ভাগ করে যেন 5% সুদে তাদের দুজনেরই 18 বছর বয়সে তারা সমান ভাগ পায়। তবে তার বড় ছেলেকে কত টাকা দেবে? একটু শর্টে করতে হবে অঙ্কটা, এত বড় অঙ্ককে পড়তে গেলেই 1 মিনিট চলে গেল। ওই জায়গাটা পরীক্ষার হলে শর্টে করতে হবে। শর্টে কি 25,000 টাকা সমান সুদের হারে সমান ভাগ পাবে, মানে সমান সুদ। এই জায়গাটা দেখো, অনুপাত বের করতে হবে। একটা হচ্ছে 12 বছর বয়স, যখন 18 বছর পরে বাড়বে কত বছর? 6 বছর। 12 থেকে 18 হলে 6 বছর। আর একটা হচ্ছে 14 বছর থেকে 18 হলে 4 বছর। তাহলে অ্যাকচুয়ালি অনুপাত আমরা কি করতে পারি? এক হচ্ছে 6 × 5%। এই যে এটা প্রথমটা নিলাম ছোট, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। 6 × 5 = 4 × 5, ঠিক আছে? 4 × 5, 5 5 কেটে দাও, 3:2, ছোট বড়। এবার এটাকে উল্টে দিতে হবে, উল্টে দিলে 2:3, উল্টাতেই হবে, কারণ অ্যাকচুয়ালি এটা অঙ্ক ছিল 1/6 × 5 = 1/4 × 5, এই আকারে ছিল, তাই না? এবার উল্টে দিলে এটাই আসে। এবার বড় জনের এটা, ছোট জনের এটা, উল্টে দিলে আগে ছোট ছোট ছিল, বড় ছিল, এবার বড় ছোট হয়ে গেছে, উল্টাতে হবে অনুপাতটাকে। উল্টে দিলে এবার 2 অনুপাতের যোগফল কত? 5 × 25,000 টাকা। 5 × 5 = 25, 10,000 টাকা হচ্ছে বড়টার 10,000 টাকা, ছোটটার 15,000 টাকা। ক্লিয়ার? এবার হচ্ছে 43। 280 টাকা কেজি চায়ের 7 কেজির সঙ্গে, অর্থাৎ 280 টাকা 7 কেজি, 240 টাকা কেজি চায়ের 9 কেজি, 240 টাকার 9 কেজি মেশানো হলো। তাহলে এই টোটালটাকে মেশাতে হবে। 0, 7 8 56, 5, 7 2 14 আর 5 19, 1960 টাকা যোগ 0 36 3 9 2 18 21। টোটাল টাকা কত টাকা? 4120 টাকা। ঠিক আছে, 4120 টাকা। তবে মিশ্রিত চায়ের গড় কেজি প্রতি মূল্য কত হবে? এদিকে এই যে 7 কেজি আর 9 কেজি কত? 16 কেজি। এই 16 কেজি দিয়ে একে ভাগ করতে হবে, তাহলে উত্তর চলে আসবে। ভুল হলো নাকি কোথাও? 12 1 10 11 1 4, ঠিকই তো আছে। 9 কেজি আর 7 16 কেজি, তাহলে ভাগে ভুল করছি। 16 দুগুণে 32, থাকবে হচ্ছে 9 2 92, 5 16 80, 80 1 12, আচ্ছা 0। এবার যাবে কত দিয়ে? 6 7 42, 7 বার, 6 42 4 7 4 11, 8 দশমিক 5 16 80।
257.5, 257.50 টাকা। 43-এর বি নম্বর। 44 থেকে 47, 44 নম্বর ম্যাথ। 44 নম্বর, a প্লাস বি ইজ টু বি প্লাস সি ইজ টু সি প্লাস এ ইকুয়াল টু 6:7:8 যদি হয় তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 14 হয়, তাহলে সি এর মান কত? সি এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, এইখানে দেখো এগুলো যোগ করব। যোগ করতে গেলে প্রত্যেকটা জায়গায় দেখো দুটো করে আছে, এ দুটো, বি দুটো, সি দুটো। তাহলে আমরা কি করব, 2 কমন নিয়ে নেব। এই জায়গাটা 2 কমন নিয়ে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এগুলোর যোগফল x ধরে নাও। টোটাল দেখো 21x হলো। 21x করলাম, টোটালটাকে যোগ করলাম। যোগ করলে দেখবে দুটো করে আছে বলে 2 কমন নিয়ে নিলাম, আর 2a প্লাস 2 ইন্টু a প্লাস বি প্লাস সি এটা লিখলাম। ঠিক আছে, লিখে 21x। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 21x/2। আবার কি বলেছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 14 দিয়েছে, তাহলে এই জায়গাটা 14 লিখি। 14 ইকুয়াল টু 21x/2, 7 গুণে 14, 3 7 21। তাহলে 3x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4/3। এবার শেষে কি বলেছে, সি এর মান কত? সি এর মান কত? তাহলে x ইকুয়াল টু 4/3। তাহলে আমরা এ বির মান কত? এ বির মান 6x। তাহলে ওখানে লেখো 6 ইন্টু 4/3 প্লাস সি ইকুয়াল টু 14। এই লাইনটাই কমপ্লিট হবে অঙ্ক। সি এর মান পেয়ে যাব। তাহলে 8 প্লাস সি ইকুয়াল টু 14, তাহলে সি ইকুয়াল টু 6 উত্তর। কত উত্তর? 6। এই লাইনটা চলে আসতে হবে শেষে। আবার এক্স এর মান বের করে এই লাইনে বসিয়ে দিতে হবে। এ প্লাস বির মান কত? 6। এই যে এটার মান এটা, বি প্লাস সি 7, সি প্লাস এ 8। বাস ওই লাইনে বসিয়ে দাও, সি এর মান 6 উত্তর। এবার হচ্ছে 45 নম্বর, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতির নাম কি? বেয়ার্স পদ্ধতি। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম। বাকিগুলো দেখো, ডাউন্স পদ্ধতি সোডিয়াম নিষ্কাশন, অসওয়ালস পদ্ধতি নাইট্রিক অ্যাসিড, আর সলভে পদ্ধতি হচ্ছে সোডিয়াম কার্বনেট। 46 নম্বর, নিচের কোনটি সিমেন্টের প্রধান উপাদান? লাইমস্টোন, জিপসাম, সিলিকা। লাইমস্টোন, সিলিকা, জিপসাম। লাইমস্টোন, সিলিকা, জিপসাম এগুলো হচ্ছে সিমেন্টের উপাদান। আরেকটা ছাড়া পড়লো, বলতে পারছি না। 47 নম্বর, পিরিডিনে যে অ্যালকিল হ্যালাইডটি দ্রবীভূত হয় তা হলো লিথিয়াম ক্লোরাইড। সি নম্বর অ্যান্সার। 48 থেকে 50, 48 নম্বর, খোদাই খিদমতগার খান আব্দুল গফফর খান যাকে বলা হয় ফ্রন্টিয়ার গান্ধী। কি বলা হয়? খান আব্দুল গফফর খানকে সীমান্ত গান্ধী, ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। খোদাই খিদমতগারের নেতা কে ছিলেন? ডি নম্বর অ্যান্সার। 49, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভ্যালি। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভ্যালি, এ নম্বর অ্যান্সার। কোফি আন্নান এটাও আসে, কোথাকার ছিল? ঘানার। 50 নম্বর, জাদুঘরায় পাওয়া যায় ইউরেনিয়াম। কি পাওয়া যায়? ইউরেনিয়াম পাওয়া যায়। এই হলো 1 থেকে 50 পর্যন্ত জিকে। একটু আওয়াজ হলো, কিছু ছেলেপেলে স্টুডেন্ট বারবার যাচ্ছে আর আসছে, তো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো 11 নম্বর সেট শেষ হলো, পার্ট 1 1 থেকে 50 পর্যন্ত। আশা করি ক্লাসটি ভালো হয়েছে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে 11 নম্বরের পার্ট 2 শেষ করব।